ওকে, সো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ঠিক আছে? রিডিংয়ের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেটা কিনা বর্তমান সময়ে আসলে আসতেছে বেশি বেশি এক্সামে। আগে এগুলো আসতো, অনেক আগে আসতো, আবার মাঝে অনেক গ্যাপ গেছিল যে আসতো না বললেই চলে। আবার মনে করেন যে এগুলো আসা স্টার্ট করছে। ওকে, সো যদি চলে আসে আমাদের এক্সামে, সো শর্ট অ্যান্সার কোয়েশ্চেন কি? আসলে আমরা যেমন ওই সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতাম না, যে ১ লাইনে বা ২ লাইনে লিখতাম। তো সেই রকমই আমাদের ২-৩টা ওয়ার্ডে লিখতে হবে। ১টা বা ২টা বা ৩টা ওয়ার্ডে লিখতে বলতে হতে পারে। সো তারা যেটাই বলুক না কেন সেটা আমরা মানব। ঠিক আছে? সো এখানে আমাকে বলেছে যে নো মোর দ্যান 3 ওয়ার্ডস। আমি সর্বোচ্চ ৩টা ওয়ার্ড নিয়ে যেভাবেই হোক ৩টা ওয়ার্ড নিয়ে আমি অ্যান্সারটা দিতে পারি। অথবা ৩টা ওয়ার্ডের বেশি আমি নিতে পারব না কখনোই। ঠিক আছে? আপনি এখানে ২টা ওয়ার্ড দিলেও যদি মিলে যায় অ্যান্সারটা তাহলে হবে। যদি একটা ওয়ার্ডেও মিলে যায় তাহলে হবে। কিন্তু ৩টা ওয়ার্ডের বেশি নেওয়া যাবে না। তো আপনি সাজাবেন যে এমন, এমন কথা বলবেন যে ৩টা ওয়ার্ডের যেন বেশি না হয়। কিন্তু আপনার অ্যান্সারটা যেন সঠিক হয়। ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবেন। এখন শর্ট অ্যান্সার কোয়েশ্চেনটা কি? শর্ট অ্যান্সার কোয়েশ্চেন হচ্ছে যে আমাকে সরাসরি কিছু প্রশ্ন করবে। WH কোয়েশ্চেন দ্বারা কিছু প্রশ্ন করবে এবং আমাকে ওই অ্যান্সারগুলো বের করতে হবে। তাহলে আমি কয়েকটা দেখিয়ে দিব। আপনারা এইভাবে বাসায় একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে? দেখেন এখানে আমাদের বলেছে যে এখানে দেখেন আমাদের এখানে কোনো মানে একটাই ট্রিক্স, একটাই টিপস, সেটা হচ্ছে WH কোয়েশ্চেনের পরে যেই কথাটাকে গুরুত্ব দিবে, ঠিক আছে? যেই কথাটাকে ফোকাস করবে, যেই বিষয়টাকে তারা যেই সাবজেক্টটাকে ফোকাস করবে সেটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, যেমন আমি একটু বুঝিয়ে বলি, যেমন হোয়াট ফ্যাক্টর ডিসাইডস হোয়ার দ্য ডিঙ্গো ক্যান লিভ ইন এ ডিজার্ট? তাহলে হোয়াট ফ্যাক্টর মানে কোন ফ্যাক্টর বা কোন বিষয়টা ডিসাইড করে বা সিদ্ধান্ত দেয় যে ডিঙ্গো ক্যান লিভ, মানে ডিঙ্গো কোথায় বসবাস করবে ইন এ ডিজার্ট, মানে মরুভূমিতে। তাহলে হোয়াট ফ্যাক্টর আপনার বের করতে হবে কোন ফ্যাক্টরটা। আবার এখানে বলছে হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, তাহলে কোন শারীরিক বৈশিষ্ট্যটা। আবার এখানে বলছে হোয়াট টার্ম রিফার হোয়াট টার্ম রিফার্স টু এ গ্রুপ অফ ওয়াইল্ড ডগ, তাহলে কোন টার্মটা রিফার করে টু এ গ্রুপ অফ ওয়াইল্ড ডগসকে। আচ্ছা, তাহলে এখানে বলছে যে হোয়াট ডিটারমাইন্স, আচ্ছা তাহলে এখানে বলছে ফিজিক্যাল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকে এখানে গুরুত্ব দিচ্ছে। এখানে বলছে হোয়াট টার্ম মানে কোন শব্দটা রিফার করে একটা গ্রুপ অফ ওয়াইল্ড ডগসকে। তাহলে এখানে ফিজিক্যাল, এখানে ফ্যাক্টর, এখানে একটা শব্দ, আবার বলছে এখানে হোয়াট ডিটারমাইন্স মানে কোন বিষয়টা আসলে নির্ধারণ করে দেয়। ঠিক আছে? সো এইভাবে আপনাকে বের করতে হবে যে কোন ফ্যাক্টর, কোন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, কোন শব্দটা কোন বিষয়টাকে কি বিষয় নির্ধারণ করে দেয়। হুইচ ল্যান্ডস্কেপ ফিচার্স, তাহলে হুইচ ল্যান্ডস্কেপ তাহলে কোন দৃশ্যটা। তারপরে হোয়াট অ্যানিমাল মাইট হ্যাভ বিন উইপড আউট ডিউ টু দ্য ডিঙ্গো, তাহলে হোয়াট অ্যানিমাল কোন ধরনের অ্যানিমাল। ঠিক আছে? তারপর বলছে হোয়াট হ্যাজ বিন মেড টু প্রোটেক্ট দ্য লাইভ স্টক ফ্রম দ্য ডিঙ্গোজ। আচ্ছা, তাহলে হোয়াট হ্যাজ বিন মেড, তাহলে কোনটা আসলে কোন বিষয়টা তৈরি হয়েছে প্রোটেক্ট করার জন্য দ্য লাইভ স্টক মানে গবাদি পশুকে ফ্রম দ্য ডিঙ্গো থেকে। আচ্ছা, এরপরে বলছে যে তাহলে এখানে কোন বিষয়টা আসলে তৈরি হয়েছে প্রোটেক্ট করার জন্য সেটা বের করতে হবে। হোয়াট ডু মেনি পিপল রিগার্ড দ্য ডিঙ্গো অ্যাজ। আচ্ছা, এখানে ডিঙ্গোটা হচ্ছে আপনার, এখানে দ্য ডিঙ্গো অ্যান অস্ট্রেলিয়ান পেস্ট, তাহলে ডিঙ্গো হচ্ছে এক ধরনের পোকা, পেস্ট পোকা। সো এটা একটা অস্ট্রেলিয়ান এক ধরনের পোকা। ঠিক আছে? তো আমরা আসলে দেখব যে এই বিষয়গুলো আসলে কি, কি চেয়েছে। আমার হচ্ছে WH কোয়েশ্চেনের পর যা, যা চেয়েছে সেটাই হলো আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি বের করি যে হোয়াট ফ্যাক্টর ডিসাইডস হোয়ার দ্য ডিঙ্গো ক্যান লিভ ইন এ ডিজার্ট, তাহলে কোন ফ্যাক্টরটা ডিসাইড করে দেখি তো আমরা কোন ফ্যাক্টরটা পাই এখানে। আচ্ছা, সবাই একটু দেখেন যে কোন ফ্যাক্টরটা আসলে ডিসাইড করে, তাহলে আমরা সেটাই হিসেবে দিব। দ্য অরিজিন অফ দ্য ডিঙ্গো অবস্কিউর। ওকে,
ইট ইজ তাহলে কোন ফ্যাক্টরটা আমি দেখব যে কোন বিষয়টা ডেজার্টে তাকে ইয়ে করে। আর ডিঙ্গোটা এক ধরনের ডগও হতে পারে আপনার কুকুর জাতীয় বিশেষ যেগুলো আসলে হচ্ছে একটু ধূসর টাইপ যেসব কালার যে কুকুর বিশেষ এরকম কিছু হয়তো হতে পারে। আচ্ছা সাম বিলিভ দ্যাট দে বোর্ড ইন ওকে দেখেন এখানে বলছে ইন ডেজার্ট অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার ডিটারমাইন্স হোয়ার দ্য অ্যানিমাল ক্যান লাইভ। আচ্ছা এই লাইনে বলেছে। তাহলে আপনি কি বুঝলেন যে আপনাকে এই কথাগুলো কোথায় পেলাম যে হোয়াট ফ্যাক্টর ডিসাইড করে হোয়ার দ্য ডিঙ্গো ক্যান লিভ ইন এ ডিজার্ট। আচ্ছা লিভ ইন এ ডিজার্টের কথা আমরা এখানে পাচ্ছি। এই যে দেখেন যে ইন ডিজার্টস অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার ডিটারমাইন করে নির্দেশ করে হোয়ার দ্য অ্যানিমাল ক্যান লিভ। তাহলে মরুভূমি যখন আপনি দেখবেন যেখানে পানি আছে সেখানে তার আশেপাশে ঘিরেই হয়তো অ্যানিমাল থাকতে পারে, ঠিক আছে, বা বসবাস করতে পারে। তো সেটাই বলেছে যে ইন ডিজার্টে অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার কি? এটাই হলো আপনার অ্যান্সার, ঠিক আছে, যে এটাই ডিটারমাইন করে। কোনটা ডিটারমাইন করে? এই যে অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে কোন ফ্যাক্টরটা ডিসাইড করতেছে? অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার। কিন্তু এটা নো মোর দেন 3 ওয়ার্ডস হবে না। সো আমি যদি নিই যে অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার তাহলে কয়টা হয়ে যাচ্ছে? অনেকগুলো হয়ে যাচ্ছে, তাই না? সো আমার এই প্রত্যেকটা কিন্তু একটা ওয়ার্ড। এই টু একটা ওয়ার্ড, অ্যাক্সেস একটা ওয়ার্ড, ড্রিঙ্কিং একটা ওয়ার্ড, ওয়াটার একটা ওয়ার্ড। তাহলে আমি কি নিব? ড্রিঙ্কিং ওয়াটার নিই। ড্রিঙ্কিং ওয়াটার হচ্ছে আমার অ্যান্সার। অথবা আমি অ্যাক্সেস অ্যাক্সেস এরকম কিছু একটা বলতে পারি যে অ্যাক্সেস টু ওয়াটার এটাও বলতে পারি, ঠিক আছে? তাহলে আপনি যেটা দেখবেন যে মিনিংফুল হচ্ছে সেটা আপনি অ্যান্সার হিসেবে দিবেন, ওকে? তাহলে আমরা দিব হচ্ছে অ্যাক্সেস ড্রিঙ্কিং অথবা ড্রিঙ্কিং আর ওয়াটার। এখানে ড্রিঙ্কিং ওয়াটারের শুধু লেখলে হবে না, হ্যাঁ শুধু ড্রিঙ্কিং ওয়াটার মানে এখানে ফ্যাক্টরের কথা বলছেন। হ্যাঁ ড্রিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার এটা ফ্যাক্টর। একটা ফ্যাক্টর। এটাই ডিটারমাইন করে যে কোথায় অ্যানিমাল বসবাস করতে পারবে, ঠিক আছে, বাস করতে পারবে। স্যার। আচ্ছা তার মানে এটা হলো আমার অ্যান্সার। তাহলে আমি লিখে দিব যে ড্রিঙ্কিং ওয়াটার, অথবা আমি অ্যাক্সেস ড্রিঙ্কিং দিতে পারি যে অ্যাক্সেস বা অ্যাক্সেস কিসের অ্যাক্সেস টু ওয়াটার, তাই অ্যাক্সেস টু ওয়াটার আমি লিখতে পারতাম, অথবা ড্রিঙ্কিং ওয়াটার এটাও আমি লিখতে পারি। সো যেভাবেই হোক আমার নো মোর দেন 3 ওয়ার্ডস হলেই হবে, কিন্তু এটা মিনিংফুল হতে হবে। এখন শুধু যদি আপনি অ্যাক্সেস দেন তাহলে হবে? হবে না। মূল বিষয়টা তো আপনি বললেন না। শুধু ওয়াটার দিলে হবে? ড্রিঙ্কিং ওয়াটার দিলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন হুইচ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক ডিস্টিংগুইশেস মানে হচ্ছে যে পৃথক করে যে এ ডিঙ্গো ফ্রম এ ডোমেস্টিকেটেড ডগ। আচ্ছা তাহলে ডিঙ্গো এক ধরনের ডগ, ঠিক আছে, কিন্তু এখানে তো প্রথমে হেডলাইনে এরকম বললো, পেস্ট বললো। তো যাই হোক ডিঙ্গো এক ধরনের কুকুর হয়তো। সো এটা ডোমেস্টিকেটেড বা গৃহপালিত কুকুরের চেয়ে আসলে কোন দিক থেকে আলাদা, কোন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের জন্য আলাদা? তাহলে কোন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক সেটা আপনাকে বের করতে হবে। তাহলে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক আমি দেখি এইখানে থেকে, আপনারা একটু দেখেন যে কোন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকটা এটা আলাদা করেছে। স্যার বা হাইট আর ওয়েট স্যার। দ্য ডিঙ্গো ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মডার্ন ডগ ইন সেভারেল ওয়েজ। ইট ডাজ নট বার্ক, এটা কামড়ায় না। ইট হ্যাজ ডিফারেন্ট, কিন্তু এটা কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার না, ক্যারেক্টারিস্টিক না, তাই না? মানে ফিজিক্যাল হাইট লাগবে। আর ওয়েটের কারণে হইতে পারে ওই যে এ লাস্টের লাইনে ওটা। ডিফারেন্ট গেট, আচ্ছা ইটস এ ইয়ার, এই যে দেখেন ইটস ইয়ার্স মানে কান। তো কান কিন্তু একটা ফিজিক্যাল মানে শারীরিক কিছু, তাই না? তাহলে আমরা দেখবো যে কি এইটাও কিন্তু দিতে পারতাম যদি আমাদের প্রশ্ন এইভাবে বলতো, কিন্তু আমাদের বলছে ফিজিক্যাল কিছু লাগবে, ঠিক আছে? তাহলে ফিজিক্যাল কিছু অ্যান্সার আমরা পাচ্ছি হলো ইয়ার্স, ঠিক আছে? ইয়ার্স আর অলওয়েজ ইরেক্ট। তাহলে আমার অ্যান্সার কি হবে? ইয়ার্স দিব। অ্যান্সার আমি কি দিব? ইয়ার্স। তাহলে এখানে আমি যা আছে যেভাবে আছে আমি এখানে লিখে দিব 2 নম্বরে ইয়ার্স, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখেন যে 3 নাম্বার যে হোয়াট টার্ম রিফার্স টু এ গ্রুপ অফ ওয়াইল্ড ডগস।
তাহলে কোন শব্দটা রিফার করে টু এ গ্রুপ অফ ওয়াইল্ড ডগসকে? কোন শব্দটা? It's a natural dingo live either alone or in small group, unlike many other wild dog species which may from packs. আচ্ছা, এখানে দেখেন বলছে যে আনলাইক মেনি আদার ওয়াইল্ড ডগ স্পিসিস, যেটা কিনা কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? প্যাক্স থেকে, তাই না? প্যাক্স। তাহলে এই শব্দটা কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে প্যাক্স কি একটা দল, তাই না? আচ্ছা, তাহলে এই শব্দটা হলো আমাদের অ্যান্সার, তো ফ্রম দ্য প্যাক্স। আচ্ছা, তাহলে দেখেন এই যে কথাগুলো আমাদের বুঝতে হবে যে আমাদের চাচ্ছেটা কি, যেই জিনিসটা চাইবে সেটাই হলো আমাদের অ্যান্সার হিসেবে দিতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন যে what determine the vastness of the area occupied by the dingoes, which landscape features are used by the group of remain connected? এখানে দুইটা প্রশ্ন করেছে যে হোয়াট ডিটারমাইন্স, কোন বিষয়টা ডিটারমাইন করে দ্য ভাস্টনেস অফ দ্য এরিয়া, মানে বিশালতা, অফ দ্য অকুপাইড বাই ডিঙ্গোস, যেগুলো আসলে ডিঙ্গোস দ্বারা অধিকৃত, হুইচ ল্যান্ডস্কেপ ফিচার, কোন দৃশ্যর বৈশিষ্ট্যটা আসলে ইউজড করা হয় বাই গ্রুপ টু রিমেইন কানেক্টেড, মানে আরও কানেক্টেড থাকার জন্য কোন বিষয়টা ইউজ করা হয়। ওকে, তাহলে এটা আমরা বের করি একটু। Dingoes have different to protect the dingoes, larger prey. দেখেন দ্য সাইজ অফ দ্য হোম টেরিটরি ভ্যারিজ অ্যাকর্ডিং টু দ্য ফুড সাপ্লাই। তাহলে দ্য সাইজ অফ দ্য হোম, ওই হোম টেরিটরিটা ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য ফুড সাপ্লাইয়ের উপরে, ঠিক আছে? সো ফুড সাপ্লাইয়ের উপরে আসলে ভ্যারি করে যে তাদের কত বড় হবে, ঠিক আছে? তাহলে হোয়াট ডিটারমাইন ভাস্টনেস অফ দ্য এরিয়া অকুপাইড বাই দ্য ডিঙ্গোস, সেটা হলো ফুড সাপ্লাই, ঠিক আছে? অ্যান্সার হবে ফুড সাপ্লাই। আচ্ছা, এরপরে দেখেন হুইচ ল্যান্ডস্কেপ ফিচার আর ইউজড বাই গ্রুপ টু রিমেইন, আচ্ছা এইটা দুইবার আসছিল, সরি এটা, আচ্ছা, হুইচ ল্যান্ডস্কেপ ফিচার আর ইউজড বাই দ্য গ্রুপ টু রিমেইন কানেক্টেড, যে কোন ল্যান্ডস্কেপ ফিচারটা আসলে ইউজ করা হয় বাই দ্য গ্রুপ দ্বারা টু রিমেইন কানেক্টেড, মানে কানেক্ট থাকার জন্য। আচ্ছা, কোন ল্যান্ডস্কেপ ফিচারটা দেখেন, কোন ল্যান্ডস্কেপ ফিচারটা? ডিঙ্গোজ হান্ট মেইনলি অ্যাট নাইট, তারা শুধু প্রধানত রাতে একটা করে, হান্ট করে। গ্রুপস আর কন্ট্রোলড বাই ডমিনেন্ট মেল। ওকে, মেম্বার্স অফ এ গ্রুপ মেইনটেইন কন্ট্যাক্ট, আচ্ছা কন্ট্যাক্ট মেইনটেইন করে বাই মার্কিং রকস অ্যান্ড ট্রিজ। ওকে, তাহলে অ্যান্সার পেলাম হচ্ছে রকস অ্যান্ড ট্রিজ। যে দেখেন মেইনটেইন করে কন্ট্যাক্ট, আর এখানে বলছে যে কোন ল্যান্ডস্কেপ ফিচারটা ইউজ করা হয় গ্রুপদের দ্বারা রিমেইন কন্ট্যাক্ট করার জন্য, কানেক্টেড থাকার জন্য। আর এখানে বলছে যে মেইনটেইন কন্ট্যাক্ট করে কি দ্বারা? রকস অ্যান্ড ট্রিজ। তাহলে এটা কিন্তু তিনটা ওয়ার্ড, সো আমরা রকস অ্যান্ড ট্রিজ লিখে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এটা খুবই ইজি, বুঝছেন? মানে আসলে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন হচ্ছে গ্যাপ ফিলের মতোই, জাস্ট এখানে সরাসরি প্রশ্ন করে, আর গ্যাপ ফিলে নিজেকে প্রশ্ন তৈরি করে নিতে হয়, ঠিক আছে? আর এটা সরাসরি প্রশ্ন করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন হোয়াট অ্যানিমাল মাইট হ্যাভ বিন উইপড আউট ডিউ টু দ্য ডিঙ্গো। তাহলে কোন অ্যানিমলটা মুছে যেতে পারে? উইপড আউট হচ্ছে মুছে যাওয়া, ডিউ টু কিসের কারণে? ডিঙ্গোদের কারণে কোন অ্যানিমলটা উইপড আউট হয়ে যাবে, ঠিক আছে? সেটা আমরা দেখি, বা হয়ে যেতে পারে কোন অ্যানিমল। একটা অ্যানিমলের নাম আপনাকে বের করতে হবে। অ্যানিমলের নাম দেখেন যে কোন ধরনের অ্যানিমল, কোন অ্যানিমলটা বিলুপ্ত হয়ে যেতে পারে। দেখেন এখানে বলছে দেখেন এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া, অফ দ্য, কাদের? এই যে থাইলাসাইন
হলো এক্সটিংশন হয়ে যেতে পারে, মানে বিলুপ্ত হয়ে যেতে পারে। সো দ্য ডিঙ্গো থ্রু দ্য হ্যাভ কন্ট্রিবিউটেড দ্য মেইনল্যান্ড এক্সটিংশন অফ দ্য, কিসের অফ দ্য মানে হচ্ছে এই যে এই বিষয়টাকে নির্দেশ করছে যে থাইলাসাইন থ্রু ইনক্রিজড কম্পিটিশন ফর ফুড, মানে খাদ্য প্রতিযোগিতার কারণে এই অ্যানিমলটা বিলুপ্ত হয়ে যেতে পারে ডিঙ্গোদের কারণে, ঠিক আছে? ওকে, সো আমরা এই ওয়ার্ডটা আমরা লিখে দিব, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমরা অ্যান্সারে লিখে দিব। এটা হলো এক ধরনের অ্যানিমল। তো দেখেন এটা হচ্ছে আমরা অ্যান্সার দিব। দেন হচ্ছে হোয়াট হ্যাজ বিন মেড টু প্রোটেক্ট দ্য লাইভ স্টক ফ্রম দ্য ডিঙ্গো। আচ্ছা, কোন বিষয়টা আসলে তৈরি করা হয়েছে গবাদি পশুকে প্রোটেক্ট করার জন্য? হোয়াট হ্যাজ বিন মেড, ওকে, সো আমরা দেখি কোন বিষয়টা তৈরি হয়েছে। দ্য ডিঙ্গো ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমাল, ইট ইজ ন মোর ডেঞ্জারাস। দেখেন, সবাই দেখেন কোন বিষয়টা আসলে তৈরি হয়েছে। They become such as means sheep, claves, poultry that measure had to be taken and attempt to control them, such as dog-proof fence. তাহলে তাদেরকে কন্ট্রোল করার জন্য কি করতে হচ্ছে, কি তৈরি হয়েছে যে ডগ প্রুফ ফেন্স। এটা কিন্তু তিনটা ওয়ার্ড, হ্যাঁ, ডগ প্রুফ এটা কিন্তু একটা ওয়ার্ড, ডগ প্রুফ আর ফেন্স হলো একটা ওয়ার্ড, মানে দুইটা ওয়ার্ডে কিন্তু অ্যান্সার হচ্ছে। তো ডগ প্রুফ ফেন্স, হাইফেন যেহেতু আছে, ডগ প্রুফ আর ফেন্স হলো একটা বেড়া, তাহলে ডগ প্রুফ ফেন্স দ্বারা কিন্তু আসলে এটা আটকানো সম্ভব। ওকে, গবাদি পশুকে আটকানো সম্ভব। আচ্ছা, এরপর দেখেন হোয়াট ডু মেনি পিপল রিগার্ড দ্য ডিঙ্গো অ্যাজ। তো হোয়াট ডু মেনি পিপল কি করে, মেনি পিপল কি করে রিগার্ড দ্য ডিঙ্গো অ্যাজ। তাহলে পিপল রিগার্ড ডিঙ্গো নিয়ে আসলে মানুষেরা কি করে বিষয়টা সেটা বের করতে বলেছে। সো দেখেন মানুষেরা কি করে। আচ্ছা, ডিঙ্গো স্টার্টস ব্রিড ওয়েন দ্য রিচ ইজ উইদিন দে ব্রিড অনলি এ ইয়ার। দেখেন ওয়াইল্ড ডিঙ্গোজ আর ওয়ারি বাই হিউম্যান, ডু নট অ্যাটাক আনলেস প্রোভোকড। আচ্ছা, ওকে, যদি তাদেরকে উত্তেজিত না করা হয় তারা অ্যাটাক করে না। দে উইল অ্যাপ্রোচ ক্যাম্পস ইন দ্য বাশ লুকিং ফর ফুড পারহ্যাপস। আচ্ছা, পারহ্যাপস সম্ভবত আউট অফ দ্য কিউরিসিটি। ডিঙ্গোস ক্যান বি কেপ্ট অ্যাজ পেটস। আচ্ছা, তাদেরকে আসলে পেটস হিসেবে রাখা হয় বাট শুডন্ট বি অবটেইন অ্যাট দ্য ভেরি ইয়াং এজ। ওকে, তার মানে দেখেন মানুষের এটা আসলে পেট হিসেবে নেয় বা পোষা প্রাণী হিসেবে ইয়ে করে, পালতে পারে যদি তাদেরকে একদম ছোট বয়সে আনা হয়। সো পেটস হলো আমাদের অ্যান্সার। সো তারা এটাকে মানুষেরা কি করে পেটস হিসেবে, পেটস তো জানেন যে পোষা প্রাণী, সো পুষে ফেলতে পারে তারা যদি ছোটবেলা থেকেই তারা এটা পালে। সো যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে আপনাকে হচ্ছে সঠিকভাবে মানে নির্দিষ্ট বিষয়গুলো আসলে বের করতে বলে। সো এটা আমাদের ইজি হবে। সো আপনারা ক্যামব্রিজ বিশেষ করে আপনারা দেখেন বেশি এক জায়গায় পাবেন না যদিও, তারপরেও দেখবেন যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেনগুলো কোথায় আছে। আর যদি নাও জীবনে পড়েন তারপরেও পারবেন, কারণ আপনারা তো এখন বুঝলেন যে কিভাবে বের করতে হয়, তাই না? সো আশা করি এটা সমস্যা হবে না যদি চলে আসে, কারণ এটা একদম ইজি, ঠিক আছে? যদি আপনি বের করতে পারেন একদম ইজি।